লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, প্রধানমন্ত্রীর না, শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। 1 2 3 4 শানের মুখে জুতা মার। 1 2 3 4 শানের মুখে জুতা মার। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ়চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আওয়ামী লীগের কবর দিল্লিতে হয়ে গিয়েছে, এই বাংলায় আওয়ামী লীগের বিচার করা হবে, এমন কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনে কে কে অবাক হলেন? আমি কিন্তু অবাক হয়েছি। ঘটনা কি? ঠেলার নাম কি আব্বাজান? বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। বাংলাদেশে আমরা কিছু অভাবনীয়, অকল্পনীয় দৃশ্যপট দেখছি। এটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা হয়তো ইউনূসের আমলে অনেক আশা করেছিলাম যে ইউনূস ক্ষমতায় থাকলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু না, ইউনূসের সময় ঘটেনি, কিন্তু সেই দৃশ্য এখন আমরা বিএনপি সরকার আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে সেই রহস্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। মন ভালো করার মতো কিছু কথাবার্তা বলবো, মন ভালো হয়ে যাবে। অনেক কিছু বদলে যাচ্ছে, কোথায় যেন কারা গণেশ উল্টায় দিতেছে পর্দার আড়াল থেকে। অনেকের কথা বদলে গেছে, সুর বদলে গেছে, বক্তব্য বদলে গেছে, নতুন নতুন বক্তব্য আমরা শুনতেছি। তবে আজকে প্রথম কথা বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একজন কবিও, হ্যাঁ, শায়েরি করেন, ফার্সি উর্দু শায়েরি ওনার কণ্ঠে আমরা শুনছি। তো এই সংসদে একটা শায়েরি এমন ছিল, কি যেন सरफराश की तमन्ना, हाँ सरफराश की तमन्ना अब हमारी दिल में है, देखना है जोर कितना बाजू एक कातिल में है। এটাই তো ছিল মনে হয়, सरफराश की तमन्ना अब हमारी दिल में है। আমার এই হৃদয়ের মধ্যে মৃত্যুর ইচ্ছা আছে, উৎসর্গের ইচ্ছা আছে, শহীদ হওয়ার ইচ্ছা আছে। এখন দেখতে চাই দুশ্মনের বাহুতে কতটা জোর আছে। দেখনা হ্যায় জোর কিতনা বাজু এক কাতিল মে হ্যায়, কতটা জোর আছে তার বাহুতে ওই দুশ্মনের, সেটা দেখতে চাই। দেশপ্রেমের কবিতা, ওনার ভিতরে দেশপ্রেমটা আছে। আজকের কথাবার্তাতে তাই তো মনে হলো আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয়? উনি কিন্তু এই ঢাকাতে যাদের পতন হইল তাদেরকে দিল্লিতে কবর দিয়ে দিছে, একদম এন কইরা দিছে, কোনো সুযোগ নাই। নির্বাচনের আগে যাই বলে থাকি না কেন, এখন সেই সুযোগ নাই। স্থির হতে টাইম লাগে তো ভাই, অনেক বড় একটা ঢেউ আসছিল, তো সুনামি আসছিল, সময় লাগবে স্থির হইতে। 3-4 মাস তো কোনো টাইমই না, আর একটু সময় লাগবে বুঝতে আমাদেরকে। এখনো বুঝতে পারতেছি, এখন আর বলার সুযোগ নাই। যারা আমরা বলতাম হায় হায় উনি কি ওদের দালাল, ওইখানেই তো ছিল, ওই শিলংয়ে ছিল, ওইখান থেকে কি প্রশিক্ষণ নিয়ে আসছে, এই কথাগুলো তো আমরা বলতাম। এখন দেখেন ওদের বিরুদ্ধেই কথা বললো। ঢাকাতে যাদের পতন তাদের কবর হয়েছে কোথায়? দিল্লিতে। এই কথাটা 4 মাস আগে বললে অন্যরকম হইতো, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। আপনাদেরকে আগেও বলছি, কিছু একটা বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বর্তমানে সরকার যেভাবে চলতেছে, এর পিছনে কারো গাইড আছে। হ্যাঁ ভাই, কারো গাইড আছে। আর সে গাইডটা যদি বিরোধী দলের হয়, অবাক হবার কিছু থাকবে? নিশ্চয়ই না, কারণ বিরোধী দলের চাওয়া পাওয়া গুলোই তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। এই যে আওয়ামী লীগকে দিল্লিতে কবর দিয়ে দিল এবং আরো বলল, ওনার কি কোনো লজ্জা শরম নাই, কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই শেখ হাসিনার ব্যাপারে? উনি এত অন্যায় করলো, গুম খুন হত্যা করলো, জাতিসংঘের রিপোর্টে 1400-র উপরে, আর বাংলাদেশের পত্রিকার রিপোর্টে 800, 850। বাকি লাশ কোথায়? ভাই আপনারা তো দেখছেন,
128 জনের মতো শহীদকে একই জায়গায় কবর দেওয়া হয়েছে। এই 2 দিন আগে বৃষ্টির মধ্যে সার্জিস ওইখানে গেছিল, তখনই আমি দেখতে পাইলাম, আপনারাও দেখছেন। এরকম ভাই আরো অনেককে কোথায় যে কবর দিছে, তাদের মারা বাবারা এখনো তাদের সন্তানকে খুঁজা বেড়াইতেছে। আর এই চিত্রটাই তুলে ধরছে স্বরাষ্ট্রমন্ত্রী। আবার দেখেন ওই একই অনুষ্ঠানে একজন ছাত্র বলতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস কোথায় পায় এই শাওন? শেখ হাসিনা তো এতটা সাহসী ছিল না, ও কেন এতটা সাহস নিয়ে কথা বলে? এর পিছনে শক্তি কি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতে চাই। প্রতিবাদ করছে, হ্যাঁ ভাই প্রতিবাদ হয়েছে, আবার কিছু অভিযোগও থানায় জমা পড়ছে। এর মধ্যে আমাদের মাহি আছে, শাওন আছে, আরেকজন কে যেন আছে, হ্যাঁ সোমা ইসলাম বোধহয়। যাই হোক আমি সঠিক জানি না, না জানি না কথা বলা ঠিক না, তবে সোমা ইসলামের ব্যাপারে জানি, বলতেছি। কিন্তু এর আগে আমি বইলা নেই, এই যে শাওন এই কাণ্ডটা ঘটাইয়া দিয়া দেখেন তার হইয়া প্রতিবাদ করতে আসলো কে? মাহি, পিয়া জান্নাত। হ্যাঁ পিয়া জান্নাতকে তো আপনারা চিনেন, ওই যে ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী, ওই পিয়া জান্নাত আসলো প্রতিবাদ করতে। আরো অনেকেই প্রতিবাদ করতে নাইমা গেল, সহযোদ্ধা হিসাবে সামনে চলে আসলো। কিন্তু দেখেন শাওন কিন্তু সেই স্ট্যাটাসটা রাখে নাই, তার ফেসবুকে যায় দেখেন ওই স্ট্যাটাসটা নাই, ওইটা উনি মুইছা ফালাইছে। কারণ মুইছা ফালানোর পিছনে কারণ আছে ভাই, কেঁচো খুঁড়তে গিয়া ডাইনোসর বাইরে হয়ে গেছে, তো ওই ভয় মুইছা ফালাইছে। কি কেঁচো খুঁড়ছে, কি ডাইনোসর বাইরেছে একটু ভাঙ্গা বলি। হুমায়ুন স্যারের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সবাই বলা বলি করছে, উনি প্রচার করে দিছে যে ক্যান্সারে মারা গেছে। এই শাওন ছড়াই দিছিল ক্যান্সারে মারা গেছে, কিন্তু ক্যান্সারের অপারেশন হয়েছে, সে অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনাকে বাসায় একা রাইখা শাওন ওই রাত্রে বাইরে কোন একটা পার্টিতে গেছে, শোনা যাচ্ছে এগুলা, ওই পার্টিতে গেছে আর স্যার একা বাসায় উঠতে গিয়া নিচে পইরা গিয়া ওনার ওই সিলাইতে প্রবলেম হয়েছে, ওটা রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে নিতে দেরি হয়েছে। উনি পার্টি ছাইরা যখন আসছে তারপরে হাসপাতালে যাইতে বেশ কিছু সময় লেগে গেছে, অনেক দেরিতে ওনাকে হাসপাতালে নিয়েছে। এই কথাগুলোই এখন মার্কেটে ছড়াইয়া গেছে, ওই মামলাটা আবার সামনে আসতেছে, এরকমই শোনা যাচ্ছে। তারপরে আছে সম্পত্তির ব্যাপার। স্যারের যে নুহাসপল্লীটা দেখেন, এই নুহাসপল্লী এখন কার কাছে? ওনার তো পরিবারের আরো সদস্য আছে, স্যারের তো আরেকটা সংসার আছে, সেই সংসারের যারা আছে তারা কি এই ভাগটা পাইছে? এই সেন্ট মার্টিনের মধ্যে স্যারের একটা বিরাট বড় কটেজ আছে, স্যার মাঝে মাঝে ওইখানে যাইতো, সময় কাটাইতো। এই সেন্ট মার্টিনের একেবারে ভাই সমুদ্রের কাছাকাছি ওই সম্পত্তি কার কাছে? আরো অনেক সম্পত্তি আছে, এইসব হিসাব বাইর হইতেছে। এইসব হিসাব যখনই টান দিছে তখনই উনি স্ট্যাটাসটা মুইছা ফেলছে। এখন কথা হইছে উনি তো আর ছেলে মানুষ না, পোলা পান না, উনি কি না বুঝে কাজগুলা করতেছিল? ওনার তো এই হিসাবটা আছে। ওনার মা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের ওই যে মহিলা আসনের এমপিও ছিল, উনি আওয়ামী লীগ করে, উনি তো জানার কথা। এই বিএনপি একবার যখন ক্ষমতা হারাইছিল, এই ক্ষমতায় আসতে 19 বছর লেগে গেছে, তো 18-19 বছর লেগে গেছে বিএনপির মতো এত শক্তিশালী দলের। আর আওয়ামী লীগ 2 বছর না যাইতেই ক্ষমতায় চলে আসবে, এই হিসাবটা কি উনি জানে না? জানে। তারপরও কেন এসব স্ট্যাটাস দেয়? এর পিছনে কারণ উনি কি চায় জানেন? উনি চাচ্ছে এটার প্রতিবাদ করুক কারা? আমি আপনি না, উনি চাচ্ছে শিবির থেকে প্রতিবাদ করুক, জামাত থেকে প্রতিবাদ করুক, ওই শাহবাগের কাছে যায় দাড়ি টুপি নিয়ে ব্যানার নিয়ে দাঁড়ায় যাক, এবং মনে মনে এটাও চায় ওনাদের ঝুলাই দেওয়ার ওই দাবিটাও তুলুক ওই শাহবাগ থেকে, রাজু থেকে, এবং বাংলাদেশের সমস্ত জেলা যেন প্রতিবাদ হয়। তাতে ওনার কি লাভ? লাভ একটা, উনি এই ফুটেজগুলা নিবে, এই ফুটেজগুলা নিয়ে বিদেশে চলে যাবে, ওইখানে নিয়ে দেখাবে যে দেখেন আমার জীবনের হুমকি আছে, আমাকে মেরে ফেলতে চায়। এই যে মৌলবাদীরা জঙ্গি ট্যাগ দিবে, দিয়া ওইখানে আশ্রয় চাইবে, যে দেশ তার টার্গেট আছে ওই দেশে যায় আশ্রয় চাইবে, আর চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ভাই, হ্যাঁ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, কারণ বাস্তবে প্রমাণ দিচ্ছে তো উনি। আর এইটার জন্যই কিন্তু উনি উল্টা পাল্টা কথা বলে, যেটা বুঝতে পারে নাই আমাদের মাহি ভাইয়া, তুমি কেন আবার ঝাঁপায়া পড়লা? দরকারটা কি ছিল? তোমারও তো বোঝা উচিত। ও হ্যাঁ, তুমি তো আবার আওয়ামী লীগ করো, ওইখান থেকে দাঁড়াইছিল, তোমার মার্কা মতো ছিল ট্রাক মার্কা, হ্যাঁ তোমার হাজবেন্ডও আওয়ামী লীগ করে, ওই অ্যাঙ্গেল থেকে তুমি বলতে পারো। কিন্তু বলার জন্য তো আরো অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে, বলো জয় বাংলা নিয়ে বলো, অন্য কথা বলো, তাকে সাপোর্ট দিতে গেলা কেন? সে কি কথাটা বলছে তুমি কি বুঝো নাই? সিআইডি কত বড় একটা কথা বলছে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। কেউ যদি ভাই ঢিল মারে তাকে তো পাটকেল খাইতে হবে, কাচের ঘরে বসে তো ঢিল দেওয়া উচিত না। যার জন্য দেখো না শাওনের সমস্ত ইতিহাস বাইরে আসছে, আবার থানায় জিডিও হয়েছে, তোমার নাম আছে কিনা আমি জানি না, তুমি বোধহয় আমার মনে হয় অন্য কারো চাপে বা তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ প্রতিবাদ করো, কারণ এর মধ্যে শোনা যাচ্ছে আওয়ামী লীগ আসতেছে, হাসিনা আপা আসতেছে, এবং এই গাজীপুরে কোন একটা নেতা আওয়ামী লীগের সে বিদেশ থেকে আইসা মিছিল বাইর করছে, এইসব দেখে হয়তো তোমার মাথার মধ্যে ঢুকছে যে হ্যাঁ হাসিনা আপা আসতেছে। এখন কিছু বইলা রাখি, যদি জেলও নিয়ে যায় আমি নেত্রী হইয়া বাইরুমু, নেতা হইয়া বাইরুমু,
এইটাই তো ভাবছো মনে মনে। না, এটা ভুল ভাবনা। বুঝে নিলাম তোমরা স্বাধীনতার পক্ষে, থাকো না ভাই স্বাধীনতার পক্ষে, কেউ তো না করে নাই, কিন্তু জুলাইতে যা কিছু হয়েছে তুমি তো ভাইয়া দেখছো। হ্যাঁ, তুমি আমাকে ভাইয়া ডাকো, এই জন্য আমি তোমাকে ভাইয়া ডাকতেছি। খুব ভালো করে জানো তুমি আমাকে, আমার কথাগুলো একটু মন দিয়া শুনো। জুলাইতে যে রক্তপাতটা হয়েছে যদি তুমি না দেখা থাকো বা ভুলা যায় থাকো, এই ভিডিওগুলা এই সোশ্যাল মিডিয়া তো আছে, তো দেখো। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো তাহলে ঢিল মাইরা ওই পাটকেল তো খাইতেই হবে তোমাকে। এখন দেখো তোমার অতীতটাই না আনতেছে সামনে। ওই যে টাকলা মুরাদকে নিয়ে, তোমাকে নিয়ে অনেক কথা আবার সামনে নিয়ে আসতেছে। কারণ কি জানো, ওই যে মিসাইল মারলে অ্যান্টি মিসাইল মারতে হয়, ওই অ্যান্টি মিসাইলের মধ্যে পইরা গেছো। বর্তমান যুগটা তো এরকমই, বুঝো না কেন? সবুর ধরতে হবে তো, বুঝার চেষ্টা করো। আর ওনাকেই বা বুঝার চেষ্টা করার কথা আমি বলি কিভাবে? শিল্পী মানুষ ভাই, আবেগী মানুষ, আপাকে অনেক ভালোবাসতো, ওই ভালোবাসা থেকে ঝাঁপায়া পড়ছে। আর শাওনকে তো খুবই ভালোবাসতো, কিন্তু শাওন যে একটা ট্র্যাপের মধ্যে ফেলছে এইটা হয়তো মাহি বুঝতে পারে নাই, আরেকজন বুঝতে পারে নাই। উনি কিন্তু আবার উকিল মানুষ, অনেক বুদ্ধি উনার মাথার মধ্যে, তো বুদ্ধি গিজগিজ করে। সোজা একটা প্যারা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বাইরে হয়ে যাবে, এরকম বুদ্ধি রাখে। কে উনি? আমাদের ওই যে সুমন সাহেবের, ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী। সুমন সাহেব যখন বিএনপি আর জামাতকে নিয়ে অনেক রকম আইনি মারপ্যাচ খেলতো, বক্তব্য রাখতো, আর উনি পাশে থেকে মিটি 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 হাসতো। আমরা কিন্তু সুমন সাহেবের দিকে তাকাইতাম না। কারণ কি জানেন? দেখার কি আছে, টাক মাথা কি দেখুন, তাকায় থাকতাম ওই যে পিয়া জান্নাতের দিকে। আবার উনি মডেলও, বিজ্ঞাপনও করে, দেখতো সুন্দর, হাসিটা ভাই দারুণ থাকতো, মুসকি মুসকি হাসতো, মুখ টিপা টিপা। কারণ খোঁচা মারতেছে কাদের? জামাত ইসলাম এবং বিএনপি কে ধুইয়া দিতেছে, এটা মজা নিতেছে উনি। তার মানে কি জানেন? উনি পুরাটাই আওয়ামী লীগ মাইন্ডের, আর শাওনও আওয়ামী লীগ মাইন্ডের। শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিল। সব মিলিয়ে জিলায়া উনিও প্রতিবাদ করতে চলে আসছে, না বুঝা আসছে। শাওনের উদ্দেশ্যটা বুঝতে পারে নাই। শাওন তো আপনাদেরকে ব্যবহার করলো, আপনারা ইউজ হইলেন তো। আর কি হইলো? আপনি আপনার স্যারকে বেজ্জতি করলেন। সুমন সাহেবকে নিয়ে, আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই ফেসবুকে, এটা তো আপনার স্যারকে আপনি বেজ্জতি করলেন। কি দরকার ছিল মুখ খোলার? একটু সবুর ধরেন না। মাত্র তো 2 বছর গেছে, 24 মাস মাত্র তো গেল, এর মধ্যে অস্থির হয়ে গেলেন। 19 বছর অপেক্ষা করছে। একটু আগেই তো বললাম, বিএনপির মতো বিশাল বড় দল 19 বছর অপেক্ষা করছে, আর আপনারা 19 মাস 24 মাসের মধ্যেই অস্থির হয়ে গেলেন আপার জন্য। কিন্তু আপা কোথায়? আপা কি আসলে দিল্লিতে আছে, না কলকাতায় চলে আসছে, নাকি নাই অন্য কোথাও চলে গেছে? কারণ সালাউদ্দিন সাহেব কেন বলল ঢাকাতে যাদের পতন হয়েছে তাদের কবর হয়ে গেছে দিল্লিতে? কবর কথাটা কেন বললো? এটা তো ভাই ডেঞ্জারাস কথা। অন্য কিছু জানি কি না? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ভিতরের খবর সবই তো রাখে। আমরা তো এইসব খবর পাবো না। সমস্ত গোয়েন্দা বিভাগ উনাকে তো খবর দিতেই থাকে। এমন কিছু কি শুনলো? আসলে এন্ড হয়ে গেছে, এরকম কোনো বার্তা ওনার কাছে কি আছে? মানে এভাবে কেন বললো? আর কখন বললো? কোন মাসে বললো? জুলাই মাসে বললো। আরেকটা সুন্দর কথা বলছে। কি কথা জানেন? এটা আপনারা হয়তো পছন্দ করবেন না অনেকে, কিন্তু আমি পছন্দ করছি। কথাটা কি? যে আমি শিলংয়ে ছিলাম এবং আমার নেতা তারেক রহমান লন্ডনে ছিল। আমরা ওইখান থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে পরিচালনা করছি, নেতৃত্ব দিছি। আমরা বিদেশে ছিলাম বলেই এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, দিল্লিতে কবর হয়েছে। আমরা বিদেশে ছিলাম বইলা। কথাটা কি অর্থ দাঁড়াইলো? ওনারা তো বিদেশে, তাহলে কি করছে? ওইখান থেকে ওনারা গাইড করছে। দেশে থাকলে তো ওনারা অ্যারেস্ট হয়ে যেত, গাইড করতে পারতো না, যুদ্ধ পরিচালনা করতে পারতো না। তার মানে কি বুঝাইতে চাচ্ছে? আমরা এইটুক তো বুঝতে পারতেছি, সবচেয়ে বড় দাবিদার ওনারাই হইতে চায় জুলাইয়ের দাবিদার। আর ওনাদেরকে যদি দাবিদারটা কইরা দেওয়া যায়, ওনাদেরকে যদি মালিকানাটা দেওয়া যায়, ওনারাই জুলাইয়ের অভ্যুত্থান ঘটাইছে, এই কথাটা যদি আমরা সবাই মিলা বলি, তাহলে দেখবেন ওনারা জুলাইয়ের সাথে চলে আসবে। আরে এনসিপি একটা বোকামি করছে। গোপনে যদি জামাত ছাইরা ওনাদের সঙ্গে চলে আসতো, বিএনপির সঙ্গে চলে আসতো, অনেক আগে এই গণভোটের অধিকার পাওয়া যেতাম, জুলাই সনদপত্রের স্বীকৃতি পাওয়া যেতাম। এখন দিতে পারতেছে না কেন? এই এনসিপির কারণে। এনসিপি ওইদিকে চলে গেছে, মানে জামাত ইসলামের সাথে আছে, 11 দলের সাথে আছে। জুলাই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাই হেফাজত থেকে, জামাত থেকে, এনসিপি থেকে 11 দল একটা বিজয় মিছিল নিয়ে বাইর হবে, সারা পৃথিবীকে দেখাই দিবে যে আমরা নতুন ভাবে আবার দেশটাকে স্বাধীন করছি। এইখানেই সবচেয়ে বড় প্রবলেমটা, রাজনৈতিক সবচেয়ে বড় প্রবলেমটা ঠিক এই জায়গাটাই। মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ কি জানেন? আমি তো এতদিন না কইছি, না করছি, এখন যদি আমি হ্যাঁ করি, তার মানে ওরা আমাকে জোর কইরা না থেকে হ্যাঁ করাইলো, ওদের দাবির কাছে আমি মাথা নত করলাম। এটাই তো বুঝায়, তাই না? এখানেই ফাইসা গেছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং ওনার সামনে দাঁড়ায় ছাত্ররা যেভাবে প্রতিবাদ করতেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একেবারে সরাসরি তো ভাই কাকে না করলো? আওয়ামী লীগকে কবর দেওয়া মানে কি জানেন আপনি?
পার্শ্ববর্তী দেশকে কবর দিয়ে দেওয়া। কারণ কি জানেন, পার্শ্ববর্তী দেশেরই তো এই আওয়ামী লীগ দলটা কাদের, এটাকে আপনারা বুঝেন না। ওনাদের দল তো এই পার্শ্ববর্তী দেশের দল। এই দলটাকে ওনারা পালতো একটা কারণে, যেন ৭১-এর চেতনা বাঁচায় রাখতে পারে। ৭১-এর চেতনা বাইচা থাকা মানে কি জানেন, তারা আমাদের হৃদয়ের মধ্যে জায়গা কইরা নিল। এখান থেকে কেউ বাইক করে ছুঁড়া ফেলে দিবে এইভাবে, এটা তারা কোনোদিন কল্পনা করে নাই। তার মানে ওই দিল্লিতে কিন্তু ওনার সঙ্গে ওনাদেরও কবর হয়ে গেল, তাই না? এইটাই তো বুঝাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথাটা কখন বলছে, একটু আগে বললাম না, সব খবর ওনার কাছে থাকে, দেশি গোয়েন্দা বিদেশি গোয়েন্দা সব নিউজ ওনার কাছে থাকে। সব কনফার্ম হয়েই তো ভাই এই জুলাই মাসে ডিক্লার দিয়ে দিল। জুলাই ডিক্লার দিছে, দিবে, জুলাই ডিক্লার দিব। এটা কি ডিক্লার? স্বৈরাচার শাসকের কবর হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।